আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি আর দোয়া করি সবসময় আপনারাও ভালো থাকেন। তো আজ ঈদের দিন সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। তবে আজকের ভিডিওটা কিন্তু আগে পিছে একটু এলোমেলো টাইপেরই ভিডিও। তো যারা আমাকে ভালোবাসেন তারা এটা আশা করি সুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন। তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, প্রায় ভোর 6টার দিকে। আমি ফজরের আজানের পরে আর শুইনি। ফজরের নামাজটা পড়ার পর থেকেই জেগেছিলাম, একেবারে রাতের কাজকর্ম সেরে তারপরেই শুয়েছিলাম। কারণ অসমাপ্ত কিছু কাজ ছিল, ভাবলাম এগুলো করে নিই। যেমন যদি 30টা রোজা হতো তাহলে এই নাস্তাগুলো আমি 30 রোজার দিনই বানিয়ে ফেলতাম। তো যেহেতু 29 রোজা হয়েছে তাই তাড়াহুড়োর কারণে আর বানানো হয়নি। ভাবলাম সকালে সময় করে একটু বানিয়ে নিই। তো এই ডিমের নাস্তাটা কিন্তু প্রায় সপ্তাহখানেক ভালো কন্টেইনে রাখলে, যেখানে বাতাস ঢুকে না, তাহলে মচমচা থাকে, খাওয়া যায়। তো যারা আমার ভিডিওটা দেখছেন এখনও ছোটো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা ছোটো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক আপু ভাইদের মাঝে পৌঁছে দিবে। তো আমি যখন চাঁদ রাতের দিন ঘুমোচ্ছিলাম তার আগে আগে আমার বাচ্চারাও জেগেছিল। আমি আমার ছেলে আজানমণিকে বললাম প্রতিবার তো মেহেদি দিই, আর আসলে আমি তাড়াহুড়ো আমার হাজব্যান্ডকে মেহেদি আনতে বলতে ভুলে গিয়েছিলাম। তো মেহেদিটা বানানো হয়নি, অনেক পুরনো একটা মেহেদি পড়েছিল, কালারটা ঠিক ছিল তবে টিউবটা একটু মোটা টাইপের। ওইটা নিয়ে বললাম একটু মেহেদি দিতে পারলে ভালো হতো, কিন্তু আলসেমি লাগছে, আসলে খুব টায়ার্ড লাগছিল। তো আমার আজান ও রান্নার হাতে আমাকে এই মেহেদিটা পরিয়ে দিয়েছে। আগেও কিন্তু যখন আমি মানে রেসিপি দিতাম তখনও কয়েকবার ওর হাতে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল। আমার রেসিপিতে কিন্তু এটা আমি শেয়ার করেছিলাম। তো যা হোক, যতটুকু পেরেছে মাশাল্লাহ। তো এখন আমি ডিমের নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর কি। এটা প্রতি ঈদেই আমি বানাই। তো এটাকে আয়াত বলে ডিমের কুটকুট পিঠা। এটা খুবই মজা লাগে। তো এটা একটু ছোট আঁচের মধ্যে বানাতে হয় আর কি, কখনো রেসিপি আকারে না হয় শেয়ারই করব। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিওগুলো দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারবেন অবসর সময়ে। আর যারা এই কাজটা শুরু থেকে করে আমার চ্যানেলের সাথে আছেন, আর যারা নতুন নতুন আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো আমি এগুলো ভেজে নিচ্ছি, এখনও তো বাচ্চারা ঘরে আছে, ওদের মতো করে ওরা হালকা হালকাভাবে রেডি হয়ে যাচ্ছে আর কি। তো আমি এই নাস্তাটা বানানোর আগেই কিন্তু গোসলটা সেরে নিয়েছি, আর বাসি ঘরের কিছু টুকটাক কাজ থাকে সকালবেলা, বিশেষ করে ঈদের দিন সকালবেলা, সেগুলো আমি আমার মতো করে নিয়েছি। আমার ঘুম ভাঙার পর মোটামুটি আমি 10 মিনিটের মতো বিছনায় শুয়েছিলাম। শুয়ে চোখ বন্ধ করে আজকের দিনের রুটিনটা আমি সেট করে নিয়েছি। সেভাবে আমি ধাপে ধাপে আগাচ্ছি। তবে যখন গেস্ট আসা শুরু করবে তখন রুটিন কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। তো এখন এভাবে করে আগাচ্ছি আর কি। তো দেখি এলোমেলোভাবে কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো নাস্তাগুলো তো ভেজে নিচ্ছি, আর পাশাপাশি বাচ্চাদেরকেও এক একটা কাজে তাড়া দিয়ে দিচ্ছি। এই তোমরা এই পাঞ্জাবিটা পরো, এটা করো, ওইটা করো, এটা কেন করোনি, এই ধরনের আজকের দিন কিন্তু সব মারাই কাজের ফাঁকে ফাঁকে এগুলো বাচ্চাদেরকে বলতেই থাকবে। আসলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকি ঠিক, কিন্তু আমাদের দৃষ্টি, আমাদের ধ্যান জ্ঞান, চিন্তা ভাবনা অনেক জায়গায় দৌড়তে থাকে। বিশেষ করে সংসারে এরকমই করতে হয় আর কি, না হলে তো ম্যানেজ করা সম্ভব না। তো এরা বাপ ছেলে বের হয়ে যাচ্ছে মসজিদের উদ্দেশ্যে। আমি আমার 2 ছেলের জন্য পাঞ্জাবিগুলো কেনার সময় আলাদা আলাদা 2 দোকান থেকে কিনেছি, অনেকটা সময় গ্যাপের মধ্যেই কিনেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে দুজনের পাঞ্জাবির কালারই প্রায় 19-20-এর মধ্যে একই রকম হয়ে গিয়েছে। আর আয়াতের জন্য খুব শখ করে গিয়েছিলাম টুকটুকে লাল একটা পাঞ্জাবি কিনতে, ব্যাড লাক, ওর জন্য টুকটুকে লাল পাঞ্জাবিটা মেলাতে পারিনি। হয় সাইজে হচ্ছে না, না হলে কাপড় ভালো লাগছে না, না হলে কাজ ভালো লাগছে না। ও আমাকে খুব করে বলেছিল, আম্মু আমি এবার ঈদের টুকটুকে লাল পাঞ্জাবি নিব। তো ওর জন্য আর সেটা হলো না আর কি, আলহামদুলিল্লাহ। তবে যেটা নিয়েছি সেটা আমরা অনেক পছন্দ করে নিয়েছি। আপনারা আমার ঘরের মানুষ, তাই আপনাদের সাথে সব শেয়ার করছি, এটাও শেয়ার করে দিলাম আর কি। তো
এরা আগে আগে বের হয়ে গিয়েছে, আলিফ আজান একটু পরেই বের হবে। তো এই সময়টা একদম আমি একাই ঘরে থাকব। আর গত ভিডিওতে বলেছি যারা দেখেছেন আর কি, আমার কি বলে এখন ভয়েস দিতে গিয়ে কি করব, গলাটা ধরে আসছে। এটা আমি চাইনি, চেয়েছিলাম নিজেকে একটু কন্ট্রোল করে কথাগুলো বলতে, জানি না কতটুকু বলতে পারবো। এই মসজিদে যাওয়ার শুরু থেকে শেষ করে না আমাদের শেষ হওয়ার ভিতরে আমার পাগল পাগল অবস্থা। কি বলবো আসলে, আমার মানে আমি যখন খুব ছোটোবেলায় আমার বাবাকে হারাই, যে বছরই আমার বাবা মারা গিয়েছেন এরপর থেকে যতগুলো ঈদ গিয়েছে, প্রতি ঈদেই আমি এই ঈদের নামাজের শেষ হওয়ার আগের সময়টা না চাইতেও কিন্তু অদ্ভুত রকমের কান্না আসে, ভেতর থেকে আসে কান্নাটা। প্রতিবারই নিজের সাথে নিজে যুদ্ধ করে যে কাঁদবো না, কান্নাটা যেন না আসে, তারপরেও যেন জমানো কষ্টগুলো বুকের ভিতর থেকে ঠেলে বের হয়ে যায়। তো এমনই হয়। তবে আমি বলছি আমার কষ্টের কথা আপনাদেরকে। তো এই সময় কিন্তু মসজিদের সামনে দিয়ে খুব মজার সিনগুলো চলে যাচ্ছে, সবাই একদম অলিম্পিক মিল্কা সিং হয়ে গিয়েছে আর কি। একটা ফিল্ম দেখেছিলাম মিল্কা সিংয়ের, সবাই একদম ভাগ মিল্কা ভাগ, সবাই দৌড়ানো শুরু করে দিয়েছে। যারা দৌড়াচ্ছে সবাই কিন্তু এই বাড়ির কাছের মানুষ, মসজিদের কাছের মানুষ। আমি বুঝতে পারি না 8:30টায় নামাজ, একটু আগে থেকে রেডি হয়ে গেলে কি হয়। যারা শহর থেকে আসে গাড়িতে করে, জ্যামের কারণে দেরি হতে পারে, সমস্যা নেই, কিন্তু এরা কেন দৌড়চ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আমরা যখন শহরে বাসায় ছিলাম, আমরা তো সব ঈদগুলো বাড়িতে এসে করতাম, শাশুড়ি বাড়িতে থাকতো, শহরেও থাকতো, তবে উনি ঈদের সময় তো উনি আগে চলে আসতো। তো আমরাও চলে আসতাম ঈদের দিন সকালে, নাস্তা রাস্তা তৈরি করে যে যার মতো। তো একবার আমার হাজব্যান্ডেরও এরকম হয়েছিল, যেহেতু আমরা জ্যামে পড়েছিলাম। কিন্তু এখন কেন এদের হচ্ছে আমি ঠিক জানি না। এমন অবস্থা, অনেকে 1 রাকাত নামাজ হওয়ার পরও প্রায় 2 রাকাত শেষ হওয়ার শেষের দিকেও এসেছে আর কি। তো এগুলো আমি প্রতি বছর লাস্টের দিকে নামাজ ভাঙার শেষের দিকে এসে দেখি। এবার কিন্তু শুরু থেকে দেখছি, শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। না হলে এই টাইমটাতে আমি বিছানায় শুয়ে থাকি আর হাউমাউ করে পাগলের মতো করে কান্না করি। বাচ্চারা যখন ঘরে থাকে অনেক সময় মন খারাপ হয়, মন হালকা করার জন্য কাঁদলেও আওয়াজ করে কাঁদি না। আমি একটু যদি আওয়াজ করে কাঁদি, আমার বাচ্চারাও আমার সাথে এসে টেনশনে পড়ে যায় আমাকে দেখে। তো মাদের তো অভিনয় করে চলতে হয়, স্ট্রং না হলেও মনের দিক থেকে স্ট্রং সেজে চলতে হয় আর কি। তো এই সময়টাতে এসে আমি খুব ইমোশনাল হয়ে যাই। ভাগ্যিস যে এই সময়টাতে আমার বাচ্চারা ঘরে থাকে না, কারণ আমার খুব মনে পড়ে আমার বাবা যখন মসজিদে যেত। আমরা যে বাসাটায় ছিলাম সেই বাসাটা মসজিদের খুব পাশে। তো আমার বাবা মসজিদে যাওয়ার সময় আমি আর আমার ছোটো ভাই, আমরা যেহেতু ঘরের সবার ছোটো, আপুরা আমাদেরকে রেডি করে দিত সবার আগে। তো ঈদের দিন সকালে প্রথমে আমরা একটা সুতির কাপড় পরতাম নর্মাল, তারপর বেড়াতে যাওয়ার সময় গর্জিয়াস জামাটা পরতাম। তো সেই জামাটা পরে আমরা বারান্দার মধ্যে দাঁড়িয়ে থাকতাম, 2তলা ঘরের বারান্দায়। বারান্দা থেকে মসজিদটা এত কাছে যে মসজিদে সূরা দোয়া যা পড়া হয় সব শোনা যেত। তো আমরা নামাজ ভাঙার জন্য অপেক্ষা করতাম। নামাজ ভেঙে যখন দেখতাম বাবা আসে, তখন আমরা বারান্দা থেকেই বাবাকে ঘরে ঢুকতে দিতাম না, সালাম করে তাড়াতাড়ি করে বলতাম বাবা সালামি দাও। আমার বাবার বিশাল বুকটা আমাদের জন্য বাড়িয়ে দিত, আমরা বাবার বুকে মুখটা লুকিয়ে রাখতাম। আমার বাবার গায়ে দিয়ে আসতো আতরের সুগন্ধ। আর আমার বাবা খুব পান খেত, মুখে দিয়ে পান না থাকা অবস্থায় একটা পানের সুগন্ধ আসতো। খুব মিস করি সেই মানে বাবার উষ্ণ বুকটা। আর সরি, বাবার ভালোবাসাটা খুব মিস করি এখনও। তো সবাই মসজিদে চলে গেল, আমি একটু শরবত বানাতে চলে আসলাম। বাচ্চারা আসলে ওদেরকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত দিব। প্রথমে আমি লেবুর শরবত আর ট্যাঙের শরবতটা বানিয়ে টেবিলে দিয়ে দিয়েছি, আর কিছু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। মানে বেশিক্ষণ সময় ধরে যেন ওগুলো ব্যবহার করতে পারি আর কি। শরবতগুলো তো আর মেহমানদেরকে দেওয়া যায় না, মানে বানিয়ে এতটা সময় থাকে না। তো এবার বানাচ্ছি একটু আনারসের শরবত আর কাঁচা আমের শরবত। এবার ঈদে কাঁচা আমের শরবতটার জন্য যেন সবাই একদম দিওয়ানা হয়ে গিয়েছিল, এমন অবস্থা। তো এই শরবতগুলো বানাচ্ছিলাম শুধু আমার বাচ্চাদের জন্য। তো এই আনারসের শরবতটা খাওয়ার পর বা আগে আমি দুধের কোনো আইটেম ওদেরকে খেতে দিইনি। তো এটাই
তো এই শরবতটা এখন বানিয়ে নিচ্ছি, এরা মসজিদ থেকে এসে খাবে। আর ওরা মসজিদে যাওয়ার আগে ওদেরকে একটু একটু যে দুধ সেমাইটা তৈরি করেছিলাম আর কি চাঁদরাতে, আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা খাইয়ে দিয়েছি। একটা একটা খোরমা মুখে দিয়েছে আর চলে গিয়েছে, কারণ মিষ্টি খাবার তো খেয়ে যেতে হয়। এটা অবশ্য আমি আনারস দিয়ে পরিবেশন করিনি, এমনি আনারসের জুসটা একটা আনারস দিয়ে আপনাদেরকে সাজিয়ে দেখালাম আর কি। খাওয়াতে তো পারছি না, একটু সাজিয়ে হলে দেখাই। তো আমের শরবতটা কিন্তু এবার ঈদে একদম চেয়ে চেয়ে খেয়েছে সবাই, এমনই পছন্দ করেছে। তো আপনারা চাইলে কখনো কাঁচা আমের শরবতটা ট্রাই করতে পারেন, এক একজন এক এক ধরনের করে, খুবই সিম্পল। তো এই যে নামাজ শেষ হয়ে গিয়েছে, আমি নামাজের বিষয়ে আর তেমন কিছুই বলতে চাচ্ছি না, কারণ আমি হয়তোবা ভয়েসটা আর দিতেই পারবো না বললে আর কি। তো এই সময় আমি যে ভিডিওগুলো করছি আপনারা লক্ষ্য করলে একটু দেখতে পারবেন, নামাজ এখন শেষ, এই সময়ের ভিডিওগুলোতে কিন্তু আমার হাতটা খুব কাঁপছিল, কারণ আমি এত বেশি কান্না করছিলাম। তারপরও মোবাইলটা আমি জানলা দিয়ে বের করে রেখেছিলাম ভিডিওটা ওঠার জন্য, এত বেশি কান্না করছিলাম মুখে কাপড় চাপা দিয়ে যে আমার শরীরটাই দুলছিল, তাই আমার হাতটাও নড়ছিল। যা হোক, এটা আমার মনের ব্যাপারটা, যাদের মা বাবা নেই তারা বুঝতে পারবে। তো দোয়া করি যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে আরও 100 বছর দীর্ঘ নেক হায়াত দান করুক, এটা মন থেকে আমি দোয়া করি। আর যাদের মা বাবা বেঁচে নেই, শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করুক, তাদের গুনাহ খাতা মাফ করুক, তাদের জানা অজানা সকল গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত নসিব করুক। আমরাও তো একদিন চলে যাব। তো যা হোক, আসলে আজকে আনন্দের দিন, কষ্টের কথাগুলো বলতে চাচ্ছি না। এখন আপনাদেরকে যদি না বলি তাহলে কাদের বলবো, আমার তো বলার মানুষ নেই। তো এই যে নামাজ থেকে সবাই বের হয়ে আসছে, সবাই কোলাকুলি। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি এবারই প্রথম ফিল করলাম এটা, যখন মসজিদে যাওয়াটা শুরু হয় একদম ঝাঁকে ঝাঁকে মানুষ, বাতাসের সাথে হালকা একটা আতরের সুগন্ধ, কিন্তু পারফিউম বা আতরের সুগন্ধ জানলা দিয়ে আসে। আসলে সবারই তো গায়ে সুগন্ধি দিয়ে যায়, হালকা একটা সুগন্ধ আসে, এবারেই আমি প্রথম এটা অনুভব করলাম, কারণ আমি জানলার ধারে বেশিক্ষণ সময় ছিলাম। তো আমার বাবারাও চলে আসবে এখন। আমি টেবিলে কিন্তু নাস্তা মোটামুটিভাবে হালকা কিছু দিয়ে রেডি করে রেখেছি, কারণ মেহমান বুঝে কিন্তু নাস্তাটা বিভিন্ন ধরনের দেওয়া, যেমন অনেকে ঠান্ডা জিনিস খেতে পারে না শারীরিক বিভিন্ন সমস্যার কারণে, আবার বয়স্ক অনেকে ডায়াবেটিক্সের সমস্যা থাকে, ওরা মিষ্টি জিনিস খায় না, এরকম এক একজনের চাওয়া পাওয়া। আবার অনেক গেস্ট এমন আসে যে ওরা কি পছন্দ করে আমি জানি, সে অনুপাতে ওদেরকে দেওয়া হয়। যেমন তেলের ভাজা পোড়াগুলো আমি তেমন করিনি এখন, তো এগুলো আমি সেজন্যই মেহমান বুঝে দিই আর কি। তো কিছু জিনিস দিয়ে দিয়েছি, আর কিছু জিনিস পরে দিব ধাপে ধাপে, সারাদিন তো চলতেই থাকবে মেহমান। তো এই যে সবাই এখন ঘরে যাওয়ার সবার তাড়াহুড়ো করে বের হচ্ছে সবাই, আর কোলাকুলি করছে। আসলে এই সময়টা কিন্তু অনেক সুন্দর। আবার যাদের মা বাবা নেই, হুজুর একবার খুতবা মসজিদে নামাজের সময় শুক্রবারে বলেছিল যে মুদ্দারদের নাকি, যারা মারা গিয়েছেন তাদের নাকি মানে 30 রোজা পর্যন্ত ছুটি থাকে তাদের রুহের, আর ফজরের মানে ঈদের নামাজের পর তারা নাকি আবার ফিরে যায়। তো এই সময়টাতে আমার এই কথাটা মনে পড়ে আমার বাবার জন্য সবচাইতে বেশি, আমার মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য সবচাইতে বেশি খারাপ লাগে এই কথাটা ভেবে, যে বা ওনারা তো চলে যাচ্ছেন। আমি জানি ওনারা যেখানেই আছেন আমাদের জন্য সব সময় দোয়া করে। আসলে আমি মনে হয় একটু এলোমেলোভাবে বলছি, প্লিজ কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করে দিবেন। আমি আমার মন থেকে, মনের ভিতরে যা আসছে, আজকে গুছিয়ে বলছি না, এলোমেলোভাবেই বলে দিচ্ছি। তো যা হোক, বাচ্চারা তো চলে আসবে, আমার ছেলেরা আসার সময় ওদের সাথে ওদের বন্ধু চলে আসলো আর কি আমার ঘরে, মিহিজা। আমরা আগে একই ফ্ল্যাটে মানে একই মানে ফ্ল্যাটের মধ্যে পাশাপাশি থাকতাম। তো আমরা তো চলে এসেছি, ওরা এখন বাসা চেঞ্জ করে অন্যদিকে চলে গিয়েছে, কিন্তু বাড়িতে আসলে ওদের বাড়িও তো এখানে, প্রথমে আলিফের সাথে দেখা করতে আসবে, আমার বড় ছেলের সাথে। তো আলিফ ওকে মসজিদ থেকে একেবারে সরাসরি ঘরে নিয়ে আসলো। তো এই যে কি সুন্দর, ঈদ মানে তো মিলন মেলা, এখন কি সুন্দর সবার হাট বসেছে এখানে। কিন্তু যখন জোহরের নামাজের সময় হয় সেই সময় একেবারে এত মানুষের 10 ভাগের 1 ভাগও কিন্তু
মসজিদে থাকে না। ওই সময়টা আমার খুব খারাপ লাগে দেখতে, মসজিদটাকে খুব একা একা মনে হয়। তো সেই সিনটাও আমি আপনাদের জন্য মোবাইলে ধারণ করানোর চেষ্টা করেছি। এই যে আমার 2টা ছেলে আসছে, আমার বাবারা, ধারণ করানোর চেষ্টা করেছি। আমার বড় ছেলে আলিফ যখন জোহরের নামাজ পড়তে গিয়েছে, আলিফ আজান, ওদেরকে বলেছি যে মানে একটু করে ভিডিও করে এনো মসজিদের ভেতরের অবস্থাটা। তো আমি আমার ছেলের বন্ধু মিহিজাকে বলছি, বাবা কি খাবে বলো, বা তেলের নাস্তা যেগুলো আছে ওগুলো ভেজে দিব নাকি জিজ্ঞেস করেছি। ও বললো না আন্টি আমি কিছুই খাবো না, সকালে আমি নাস্তা খেয়ে বের হয়েছি। সবাইকে ঈদ মোবারক। আমার তো এমন অবস্থা হয়েছে যে মানে পানি তেষ্টা পেয়েছে কিন্তু পানি খাচ্ছি না, রোজা ভেঙে যাবে এমন একটা ভয়। এমনকি কিছু রান্না করতে গেলেও লবণটা মুখে দিচ্ছি না, রোজা ভেঙে যাওয়ার ভয়। এটা কিন্তু 2-3 দিন থাকে, কম বেশি সবারই থাকে 2-3 দিন। এমনকি আমার ছেলেরাও বলছিল আম্মু পানি তেষ্টা পেলেও না পানি খাওয়ার কথা মনে থাকে না, রোজা রোজা মনে হয়। তো আমি আলিফদেরকে বলছি, মির্জা বলছিল আলিফ চলো আমাদের সাথে একটু ঘুরতে, আমার সাথে একটু ঘুরে আসি। তো আলিফ বলল না, আমার আরও কিছু ফ্রেন্ড আসবে বা কিছু আত্মীয় স্বজন আসবে, আম্মু তো সবার সামনে আসে না, তো আমাকেই এটা ইয়ে করতে হবে আর কি, ম্যানেজ করতে হবে। তো আমি একটু কিছুক্ষণ থাকি। তো এর ফাঁকেও কিন্তু ধাপে ধাপে অনেক 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 মেহমান এসছে সত্যি কথা বলতে, কিন্তু আমি এদের কাউকে ভিডিওতে রাখতে পারিনি। তার পাশাপাশি এই যে ফিতরার জন্য মানুষ খুব একদম তাড়া দিচ্ছিল, কিছুই করার ছিল না। একবার গেটের কাছে এসে দিচ্ছি, একবার রান্না করে যাচ্ছি, এই পাগল দশা আমার, একটু রেডিও হতে পারেনি। শুধু একটা সুতির কাপড় কোনো রকমের গায়ের উপর ঢেলে দিলাম আর কি, গোসল করে, এতটুকুই। তো এটা হচ্ছে আমার ঈদের দিনের দুপুর পর্যন্তর একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটা আমি আগামী ভিডিওতে দেখাবো, একসাথে দেখালে আসলে বড় হয়ে যায়। তো অনেক আত্মীয় স্বজন এসেছে, আমি কিন্তু ভিডিও করিনি কারণ সবাইকে ভিডিও করা সম্ভব না, সবাই পছন্দ করে না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, এরা মোটেও এটা পছন্দ করে না। আর পুরুষ মেহমান বেশি এসেছে, ঈদের দিন তো পুরুষ মেহমান বেশি আসে, তো এরা একদমই পছন্দ করে না। আর আমার পক্ষে ওদের সামনে ভিডিও করাটা সম্ভব ছিল না। তো এটা হচ্ছে জোহরের নামাজের সময়। আমার ছেলেদেরকে আমি বলে দিয়েছি আর যেটাই করো না কেন জোহরের নামাজের সময় ঘরে চলে আসবে, ঠিক সময় যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো। তো ফাঁকে আমি একটু বিরিয়ানিটাও রান্না করে নিয়েছি। তো আবার গরুর মাংস দিয়েও বিরিয়ানি রান্না করেছি, সেটা রাখা আছে। বাচ্চাদের জন্য মুরগির মাংস দিয়ে করলাম। আজকের জন্য এতটুকুই। আগামী ভিডিও দেখার দাওয়াত। ঈদের দিন বিকালে আমি কোথায় বেড়াতে গিয়েছি আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।